আমরা এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বাংলাদেশে অতি সত্বর বাংলাদেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে চাই। পাশাপাশি এই যে জুলাই থেকে শুরু করে পুরো আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে চলমান আন্দোলনে যত খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা যে খুনের মদতদাতা হিসাবে নিজেদেরকে পেশ করেছে, তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। গ্রেপ্তারের ব্যবস্থার মধ্য দিয়ে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন। তা না হলে দীর্ঘ 16 বছরের জাতকলে পিষ্ট হয়ে ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ যে গণজোয়ার তৈরি করেছিল, আগামী দিনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যদি ফাঁসি কার্যকর নিশ্চিত না হয়, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সকলকে। দর্শক, ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে। তিনি কিন্তু আসলে তাদের যে বক্তব্য সেটি বলছিলেন। দর্শক, আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি 32-এর ঠিক মেইন ফটক যেটি রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধানমন্ডি 32-এর প্রবেশ পথ, এবং এই প্রবেশ পথ দিয়েই কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়ি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেই বাড়িতে কিন্তু এই প্রবেশ পথ দিয়েই কিন্তু তার বাড়িতে যেতে হয়। এটি মূল গেট আর কি বলা যায়। এইখানে আমরা দেখেছিলাম বিভিন্ন সময়ে দীর্ঘ 16 বছরের সেই দেখেছিলাম যে এইখানেই ঠিক বিভিন্ন বাহিনী দিয়ে কিন্তু বিভিন্ন কঠোর অবস্থায় কিন্তু এখানে গার্ড রাখা হতো। সেই গার্ডকে কিন্তু গার্ডের কাছ থেকে নির্দেশনা নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করা হতো। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই 5 আগস্ট থেকে বাংলাদেশের যে চেঞ্জ, বাংলাদেশের যে পরিবর্তন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা কর্মী নাই আমরা যেটি দেখতে পাচ্ছি। তবে ধানমন্ডি 32-এর ভিতরে আমরা পুরো রাস্তাটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন পুরো রাস্তায় কিন্তু ফাঁকা রয়েছে, এবং অপর সাইডে আমরা কিছু সংখ্যক ছাত্র জনতা দেখতে পাচ্ছি। যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, ঠিক এইভাবেই পুরো রাস্তা জুড়েই কিন্তু ছাত্র জনতা যারা রয়েছে তাদের দখলে রয়েছেন রাস্তাটি, সেটি হয়তো আপনারা দেখছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সবাই কিন্তু পতাকা হাতে নিয়ে ঠিক রাস্তা এইভাবেই দখল করে রেখেছেন। এইভাবেই রাস্তা সেই রাত 10টা থেকে কিন্তু এই ছাত্র জনতা পাহারা দিচ্ছেন এই রাস্তাটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই ছাত্র জনতা রয়েছে। সাধারণ মানুষ যেন আমাদের আক্রমণ শিকার না হয়, আমরা তাদেরকে ধরবো। আমাদের বাইরে স্কুলের ভিতরে আছে, ওখানে 10-15 লোক আছে, সুতরাং আমরা কেউ গায়ে হাত দিব না। আমরা কেউ গায়ে হাত না দিয়ে আমাদের বাইরে আছে, বড় বাইরে আছে, ওদের মাধ্যমে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিবেন। কেউ গায়ে হাত দিবেন না। যাদেরকে সন্দেহ হবে এদেরকে ধরে এনে স্কুলের ভিতর দিয়ে দিবেন। কোনো ভাই কারো গায়ে হাত দিবেন না, দয়া করে কেউ কোনো ভাই কারো গায়ে হাত দিবেন না। আমাদের বোনদের একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে। যদি কোনো মহিলা দুষ্কৃতিকারী ধানমন্ডি 32-এর দিকে অস্ত্র বা অন্য কোনো সরঞ্জাম নিয়ে অগ্রসর হতে চায়, আপনারা তাকে ধরে আমাদের বোনদের হাতে সোপর্দ করবেন। তারাই তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার প্রয়োজনীয় সে কেন এখানে আসছে সে বিষয়ে খবরাখবর নেবে। আর আমাদের একটা মেডিকেল স্কোয়াড লাগবে। আমি অনুরোধ করছি স্বেচ্ছাসেবক ভাইদের পক্ষ থেকে ছেলে যারা আছেন তারা সুন এজ পসিবল একটা পেট্রোল টিম করে একটা মেডিকেল স্কোয়াড তৈরি করে আমাদের সায়েন্স ল্যাবের ওইদিকে ছাত্রলীগের গোলাপান ঢুকে মারামারি করতেছে। আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবক ভাইরা ওইদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সায়েন্স ল্যাবের ওইদিকে ছাত্রলীগের গোলাপান ঢুকে সাধারণ মানুষের উপর হামলা করার চেষ্টা করতেছে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করবো আপনারা তাদেরকে প্রতিহত করার জন্য সজাগ দৃষ্টি রাখবেন।
দর্শক যেমনটি শুনছিলেন, মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ যেখানেই পাচ্ছেন না কেন এইখানে আসলে সবাইকে ধরে সুন্দরভাবে কিন্তু একটি স্কুলের ভিতরে রেখে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া হচ্ছে, এমনটি কোনো গান শুনছিলাম, আপনাদের শোনাচ্ছিলাম এবং দেখছিলাম ধানমন্ডি 32-এ আসলে এই 16 বছরে যে দলটি ক্ষমতায় ছিল, 16 বছরে এত জনপ্রিয় একটি দল আমরা শুনে এসেছি, কিন্তু সেই জনপ্রিয় দল অনুযায়ী আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এই ধানমন্ডি 32 একটি নেতাকর্মীকেও আমরা ফুল দিতে আসতে দেখি নাই। দর্শক যেমনটি বলছিলাম যে 16 বছরের ক্ষমতার যে একটি লড়াই ছিল, সেই লড়াইয়ের পরে যে ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, সেই ক্ষমতার পরে 16 বছরের যে ক্ষমতার একটি দল ছিল, সেই দলের যে একটি নেতাকর্মী এখন পর্যন্ত ধানমন্ডি 32-এর অভিমুখে বা মুখে বা ভিতরে কোনোখানে দেখা যায়নি। তবে ছাত্র জনতা যেটি বলছেন, তাদেরকে যেখানেই পাওয়া হচ্ছে সেইখান থেকে তাদেরকে সুন্দর করে ধরে একটি স্কুলে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, সেই স্কুল থেকেই কিন্তু তাদের সাথে তাদের যে কথা সেটি হচ্ছে আর কি, কি কারণে এখানে এসেছেন তাদের বিষয়ে আর কি বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে। দর্শক যেমনটি দেখছিলেন ধানমন্ডি 32 থেকে দর্শক ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘ 16 বছরের ক্ষমতায় থাকার পরে আসলে নেতা শূন্য যে একটি দল, এটি আসলে দেখার মতো যে আমরা ধানমন্ডি 32 থেকে এত বছর একটি দল ক্ষমতায় ছিল, তারপরে কিন্তু এখন পর্যন্ত ধানমন্ডি 32-এ একটি নেতাকেও ফুল দিতে আসতে দেখা যায়নি। এত জনপ্রিয় একটা দল আমরা 16 বছর শুনে এসেছি। দর্শক যেমনটি দেখছিলেন ধানমন্ডি 32 থেকে দর্শক দেখছেন ঠিক আমার সামনে রয়েছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকেই কিন্তু ঠিক তাদের জায়গা থেকে তারা অটুট রয়েছেন। এবং আমরা জানি যে দর্শক গত কাল রাত 10টার পর থেকে কিন্তু কোনো ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী বলেন আর ছাত্রলীগ বলেন যেটাই কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি ধানমন্ডি 32-এর দিকে, এবং সকালে রাতে কেউ আসেও নাই এমনটি আসলে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। এবং সকালের দিকে যাই 2 থেকে 1 জন কর্মী এইভাবে এসেছিলেন, কিন্তু ছাত্র জনতা তোপের মুখে তারা পালাতে বাধ্য হয়েছেন। দর্শক যেমনটি দেখছেন ছাত্র জনতা সহ লাল সবুজের সেই পতাকা হাতে নিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে অটুট অবস্থায় রয়েছেন। আসলে সন্ত্রাসীদেরকে সেটা যিনি মুঠোফোনে তিনি বার্তা দিয়েছেন, এবং এই কারণে কিন্তু গোপালগঞ্জে দেখছেন একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি শেখ হাসিনার সাথে কথা বলছিলেন। অতএব আজকে যে কর্মসূচি এটা চলবে যতক্ষণ না পর্যন্ত এটা উপর মহল থেকে সমন্বয় কেন্দ্র থেকে এটা নির্দেশ না আসবে যে এখানে আশঙ্কা মুক্ত, অথবা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী পুরো ঢাকা শহরে একটা অবস্থান তৈরি করতে চেয়েছিল, যে অবস্থান তারা সহিংসতা, নৈরাজ্য, আওয়ামী লীগের ইতিহাস মানুষ এই দেশের মানুষ জানে, সেই অবস্থান থেকে আজকে শুধু ঢাকা শহর না, দেখবেন বিভাগীয় শহরগুলোতেও আজকে ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত আছে। আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র এখন শেষ হলো, কারণ চাচ্ছে যে কোনো উপায়ে দর্শক আরও একটি বিষয় বলতে চাই, ধানমন্ডি 32 ঠিক এইটাই প্রবেশ মুখ ছিল, এবং এই প্রবেশ পথে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেই কিন্তু এইখানে সর্বোচ্চ নিরাপত্তার জোরদার করা হতো, এবং সর্বোচ্চ ব্যারিকেডের মধ্য দিয়ে কিন্তু পরিচয় শনাক্তের মাধ্যমে এই ধানমন্ডি 32-এ প্রবেশ করতে হতো। এবং সেই ধানমন্ডি 32 এখনকার অবস্থা আর ঠিক 5 আগস্টের আগের অবস্থা যদি একটু বলতে হয় তাহলে পুরোটাই ভিন্ন। আমরা কিন্তু এখানে দেখেছি